আল্লাহর কোরআন যদি সত্য হয়, তাহলে এই কোরআনের শপথ করে আমি বলতে পারি, যেই দোয়াটা শিখাবো এই দোয়াটার উপর যদি আপনারা আমল করতে পারেন, তাহলে কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। ইনশাআল্লাহ কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে একটি আমল আপনাকে শিখাবো। এই আমলটা যদি আপনি করতে পারেন, মন গড়া আমল করলে কিন্তু ফলাফল পাবেন না। যেভাবে শিখাবো ঠিক সেইভাবে আমলটা করতে হবে। যদি কোনো জালেম ব্যক্তি আপনার উপর অত্যাচার করে, কোনো দুশমন, কোনো শত্রু যদি আপনার উপর অত্যাচার করে, সে অত্যাচারের হাত কিভাবে ভেঙে দিবেন, অত্যাচারী জুলুমের জবানকে কিভাবে বন্ধ করে দিবেন, আজকে আমি বিস্তারিতভাবে আপনাদের শিখাবো। মন গড়া আমল করলে চলবে না। মন গড়া আমল করবেন, ফলাফল পাবেন না, তখন আমাকে দোষারোপ করবেন, হবে না। আপনি ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, আমলটা করে যান, ব্যবসায় বারাকাত আসবে। এই ব্যবসা প্রতিষ্ঠানে কুনজর বদনজর লাগবে না, আপনি লাভবান হতে পারবেন। আপনি চাকরিতে যাচ্ছেন, বাড়িতে বের হওয়ার পূর্বে আমলটা করে যান, সময় মাত্র 2 মিনিট, বেশি সময় লাগবে না। আপনার নামে মামলা আছে, আপনি কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার পূর্বে এই আমলটা করে যান, এজারায় আপনি পাশ করতে পারবেন। শত্রুর সামনে যাবেন, আমলটা করে যান, আল্লাহ পাক আপনাকে বিজয় দান করবে। আপনার কিসের টেনশন? আল্লাহর কোরআন থাকতে, আল্লাহর উপর বিশ্বাস করে, কোরআনের উপর বিশ্বাস রেখে যদি আমলটা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনি ফলাফল পেয়ে যাবেন। আমলটা করার পূর্বে অবশ্যই পুত পবিত্র হতে হবে। নাপাক অবস্থায় আমল করলে রেজাল্ট পাবেন না। সময় লাগবে 2 মিনিট। 7 বার এই আয়াতটা পড়বেন। আয়াতটি হলো সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আমি আয়াতটি তেলাওয়াত করে আপনাদের শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সাদাকাল্লাহুল আযীম। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ছোট একটি আয়াত, সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। এই আয়াতটি আপনারা 7 বার পরে বাড়ি থেকে বের হয়ে ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। এই আয়াতটি 7 বার পরে আপনি চাকরি করতে যাবেন। এই আয়াতটি 7 বার পরে ঘর থেকে বের হবেন। এই আয়াতটি 7 বার পরে আপনি শত্রুর সামনে যাবেন। এই আয়াতটি 7 বার পরে আপনি কোর্টে যাবেন। সব জায়গায় আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের উপর বিশ্বাস রাখতে পারেন ভাই? এই আয়াতের অর্থ কি? তাফসীর খুলে দেখেন কি লেখা আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ। ওয়ামাকারু, মানুষ তো কৌশল করে, তারাও কৌশল করেছে। মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, ভালো মানুষকে ধ্বংস করার জন্য মানুষ কৌশল করে। আরে ভাই, শত্রু আমারও আছে, আপনারও আছে। শত্রু থাকাটাই তো স্বাভাবিক। শত্রু যেন ক্ষতি না করতে পারে। কোরআন তো আমাদের আমল দিয়েছে, আমরা আমল করতে অসুবিধা কোথায়? সমস্যা কোথায়? তাহলে আমরা আমলটা করে যাব। বলতেছিলাম আয়াতের তরজমা, অমাকারু অমাকারাল্লাহ, তারাও কৌশল করে, আল্লাহ তাআলার কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ তাআলার কৌশল হলো সবচেয়ে উত্তম কৌশল। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি আপনাকে ক্ষতি করার জন্য যতই সাধন করুক না কেন, আমার আল্লাহ যদি আপনাকে ক্ষতি না করে, পৃথিবীর কোনো মানুষ ক্ষতি করতে পারবে না। আমার আল্লাহ যদি আপনাকে রহমত করে, কোনো মানুষ আপনার উপর গজব নিয়ে আসতে পারবে না। আপনার পক্ষে যদি আল্লাহ থাকে, আল্লাহর কোরআনের উপর বিশ্বাস করে যদি রাসূলের সুন্নত মোতাবেক এই আমলটা করতে পারেন, আমার বন্ধুরে, কোনো শত্রু আপনার ক্ষতি করতে পারবে না। ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন, লাভবান হয়ে যাবেন, লস হবে না, কাস্টমার আসতেই থাকবে, মানুষের কোনো বদ নজর লাগবে না। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মানুষ এসে বললে, হায়রে কত সুন্দর দোকান, কত সুন্দর শোরুম, এরকম ভাবে হিংসামি করে বদ নজর লাগাইয়া দেয়, কোনো প্রকার সমস্যা হবে না। আপনি চাকরি করেন, যাদের সাথে চাকরি করতেছেন তারা আপনার বন্ধু হয়ে থাকবে, আপনাকে সম্মান করবে, আপনাকে তারা কষ্ট দিবে না, সব সময় আপনাকে ভালোবাসবে। শত্রু থাকলে বন্ধু হয়ে যাবে। আপনি ঘর থেকে বের হবেন,
রাস্তায় চলার পথে যদি আমলটা করতে পারেন 7 বার পাঠ করবেন ওমাকারু ওমাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এইভাবে যদি আপনি 7 বার, 11 বার, 21 বার, 41 বার এরকম বেজোর সংখ্যা ভাবে যদি আপনি পাঠ করতে পারেন, যতবার পাঠ করবেন বন্ধুরে, রাস্তার মধ্যে কোনো বিপদে পড়বেন না, রোড অ্যাক্সিডেন্ট থেকে, বিভিন্ন সমস্যা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। আরেকটা কথা বলে রাখি, আমলটা যখনই করবেন অবশ্যই পবিত্র অবস্থায় কিন্তু করতে হবে। নাপাক অবস্থায় করলে আপনার আমলটা গ্রহণযোগ্য হবে না। যদি পারেন ওযু করে নিবেন, আরো ফলাফল পাবেন, আরো ভালো রেজাল্ট পাবেন। এজন্য আমি বলেছি পৃথিবীর কোনো মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আপনাকে ক্ষতি না করবে। আল্লাহ যদি আপনাকে বাঁচায়, কোনো মানুষ আপনাকে মারতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাই ও বোনেরা, এজন্য আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস করে আমলটা করবেন। আল্লাহর রহমতে আপনি ফলাফল পেয়ে যাবেন। আমল যখন করবেন আল্লাহর উপর ভরসা করবেন, তাওয়াক্কুল করবেন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমার উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, তাহলে আমি আল্লাহ পাক তোমার জিম্মাদারি নিয়ে নিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহ তাআলার জিম্মায় চলে যাব। আল্লাহর উপর ভরসা করে কোন মুমিন বান্দা যদি রাস্তায় চলে, আর কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে নেক কাজ করতে পারে, সেই কাজটা যত কঠিন হোক আল্লাহ তাআলা সহজ করে দিবে। এজন্য মুসলমান ভয় পেলে চলবে না, হতাশ হওয়া যাবে না, শত্রুকে ভয় পাবেন না। এই শত্রুটা আপনার বন্ধু হতে পারে, শত্রু যে কোনো সময় আপনাকে ভালোবাসতে পারে। প্রথমত যদি আপনি তাকে সর্বপ্রথম সালাম দেন,